হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা পারফেক্ট গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করবো। তার সাথে থাকবে গরুর মাংস এরকম সুন্দর রং হয় সকল কিচেন ট্রিক্স। প্রথমে মাংসগুলো অপেক্ষা থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে মশলা হিসেবে দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এই মশলাগুলোকে আমি একটু আধা করে নিয়েছি। তো এই মশলাটা দিচ্ছি। তারপর এখানে দিচ্ছি তিনটা তেজপাতাকে আমি মাঝখান থেকে চিড়ে তারপর দিয়ে দিচ্ছি। এখন এখানে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজটাও অ্যাড করতে পারেন। এখানে আমি 1 চামচ বাটা পেঁয়াজ দিচ্ছি, যেহেতু আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়েছি সেই জন্য বাটা পেঁয়াজটা কম দিচ্ছি। তো পেঁয়াজের কুচিটা ব্যবহার না করলে বাটা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো তারপর এখানে আমি 1 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা দিচ্ছি। এখন বাটা মশলাগুলো দেওয়ার পরে এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আর তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর তারপর এখন এখানে অ্যাড করে দেবো 1/3 কাপ তেল। আমি রান্নার তেলটা এখানে দিয়ে দেবো, এরপরে আমি আপনাদের তেল ব্যবহার করবো না। তো আমি এখানে একবারে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। আর তারপরে এখানে দিচ্ছি লবণ। তো এখন এই সব মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। আর মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে রেস্টে রেখে দেবো। তো এই তো মশলার সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে আমি রেস্টে রেখেছিলাম। এখন বিশেষ করে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। আলাদা করে আর কোনো তেল ব্যবহারের দরকার নেই এখানে। আর আপনার ম্যারিনেশনের সময় সব তেলটা দিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তো এখন প্রেসার কুকারের মধ্যে আমি সব মাংসগুলোকে দিয়ে নিয়েছি। আর এখন আমি মাংসটাকে কষিয়ে নিব। চুলার হিটটা লুতে রেখে মাংসটাকে ভালো করে কষাতে হবে। আর একটু সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল বের হবে। আর মাংসটা কষানোর সময় কিন্তু আমি ঢাকনা দিয়ে কষিয়েছি। প্রেসার কুকারে ঢাকা দেওয়া একদম লাগানোর দরকার নেই, জাস্ট উপরে রেখে দেন কিছুক্ষণ ধরে ঢাকনা তুলে একটু বরফ কষাতে হবে। তো এভাবে করে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কোনো পানি ছাড়া। মাংস থেকে এমনিতেই পানি বের হবে, মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে, আলাদা করে পানি ব্যবহার করার দরকার নেই। তো এই তো এখন একটু সময় নিয়ে চুলার হিটটা লোতে রেখে আমি বেশ কয়েকবার ঢাকনা তুলে মাংসটাকে কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে একটা এরকম পানি বের হয়ে এসেছে। আর এই পানিতেই মাংসটা কিন্তু কষানো হবে। আর এই তো এখন এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, মাংস থেকে তেল বের হয়ে গিয়েছে, আপনারা বুঝতে পারছেন। এখন এখানে আমি পানি দিয়ে দেবো মাংস রান্নার জন্য যে পানিটা লাগবে। তো এখানে আমি একদম ফুটন্ত গরম পানিটা দিচ্ছি। তবে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে থাকা পানিটাও দিতে পারেন, তবে চেষ্টা করবেন ফুটন্ত এরকম একদম গরম পানিটা দেওয়ার। সেক্ষেত্রে একদম গরম পানিটা দিলে টেস্টটা বেটার হবে। তো এখন আমি পানিটা দিয়ে চুলার হিটটা হাই রেখে এখানে আমি ঢাকনাটা দিয়ে একটা সিটি তুলে নিব। একটা সিটি হওয়ার পরে চুলার হিটটা যতটা লো করা যায় লুতে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন আপনারা চাইলে এই অবস্থাটা খেতে পারেন, এখানে ডিটারগুলো দিয়ে নামাতে পারেন। তবে আমি কিছুক্ষণ কষিয়ে ঝোলটা আরও একটু ঝোলটা ঘন করে নিব, সেই জন্য আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এরপর আপনি দেখতে পাচ্ছেন মাংসটা কত পারফেক্টলি হিট হয়েছে। এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে জিরাগুলো দিয়ে দিচ্ছি। চাইলে একদম প্রেসার কুকারে যেরকম ঝোল ঝুলছিল সেরকমও নামানো যায়, তবে আমি একটু ঝোলটা একটু ঘন করেছি এই কি। তো এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা রান্না করে হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের সহজ রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা থ্যাংকস ফর ওয়াচিং।